হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকেও আমি আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে, যেখানে আমি করব স্টক মার্কেটের অ্যানালিসিস এবং ট্রেডিংয়ের অ্যানালিসিস। ইন্ট্রাডে ট্রেডিং আমি করি এবং সেখান থেকে আমার এখন প্রতিনিয়ত প্রফিট হচ্ছে এবং কী পদ্ধতিতে হচ্ছে সেই পদ্ধতিগুলি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। স্টক মার্কেটকে আমি পর্যবেক্ষণ করি এবং সেখান থেকে যে জিনিসগুলো আমি শিখি সেগুলি আপনাদেরকে বলার চেষ্টা করি। তো আমি প্রতিদিনই আপনাদেরকে আমার ট্রেডিং করার পদ্ধতিগুলো বলি। তো আজকেও আবার বলছি। দেখুন, এখন বাজছে 9টা 6। আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। আমরা জানি, আমি যেহেতু নিফটিতে ট্রেডিং করি, নিফটিতে আমরা জানি যে বৃহস্পতিবার মার্কেটের এক্সপায়ারি থাকে, তারপরে শুক্রবার নতুন করে মার্কেট শুরু হয়। তাহলে আজকে শুক্রবার, আজকে মার্কেট নতুন করে শুরু হচ্ছে। নতুন করে শুরু হওয়ার সাথে কী তফাৎ থাকে, যে পজিশনগুলো বানানো হয় প্রথম থেকে মার্কেটের যেদিন থেকে শুরু হচ্ছে, যে পজিশনগুলো নতুন তৈরি হয় সেগুলি এক্সপায়ারি হয়ে যায় বৃহস্পতিবার। নতুন করে পজিশন তৈরি হয় মার্কেটে শুক্রবার। এই জন্যই কী হয়, যে মার্কেটের যে মুভমেন্ট হলেও কিন্তু এলটিপির মুভমেন্টটা কম হয়। তার জন্য আমাদের প্রফিট বা লসের সম্ভাবনা সেরকমই হয়, কম থাকে। প্রফিট হলে প্রফিটের সম্ভাবনা কম থাকে, লস হলে লসের সম্ভাবনা কম থাকে। লসের ব্যাপারটা লস বেশিও হতে পারে, মানে যাই হোক ওইরকমই। প্রফিট হলে প্রফিটের সম্ভাবনা বেশি থাকে, এই কম থাকে, আর লস হলেও লসের সম্ভাবনা কম থাকে। তো এই জন্য আমরা শুক্রবার, কিন্তু আমি যেটা করি, শুক্রবার মার্কেট পর্যবেক্ষণ করার জন্য রাখি, মার্কেটকে শেখার জন্য রাখি। প্রতিদিনই মার্কেট আমাদেরকে নতুন নতুন শেখায়। শুক্রবার আমি ট্রেড করি না, আর ভিডিও বানানোর জন্য রাখি। কারণ ভিডিও বানাতে যদি আমি আমার ট্রেডিং করি, তাহলে আমার ট্রেডিংয়ের উপর সেটা ইফেক্ট পড়বে, ভিডিওর উপর ইফেক্ট পড়বে। তার জন্য শুক্রবার আমি ট্রেড প্লেস করি না, কিন্তু মার্কেটকে পুরো পর্যবেক্ষণ করি এবং সেই মতো আপনাদেরকে আমার প্রেডিকশানও দিই এবং সেই মতো বলার চেষ্টা করি। তো দেখুন 9টা 7 এই সময় আমরা কি দেখি, যখন আমরা আমাদের ট্রেডিং অ্যাপে চলে যাব, ট্রেডিং অ্যাপে যাওয়ার পর আমরা এখানে দেখব যে নিফটির দেখুন, যদি আমি রিফ্রেশ করি, 22,683 দেখাচ্ছে, -70 পয়েন্ট। অর্থাৎ আগের দিন যেখানে ক্লোজ হয়েছিল সেখান থেকে এখন 70 পয়েন্ট আজকে নিচে ওপেন হবে। এটা ওপেনিং হবে, মানে যেটা আমরা বলি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, এটা ওপেনিং হবে। এটা কিন্তু এই 9টা 15 মার্কেট ওপেন হবে, তার আগেই কিন্তু 9টা 7 বেজে 9টা যে 7:30 মিনিট, 7 মিনিট বা 8 মিনিটের সময় কিন্তু এটা রিফ্রেশ হয়ে যায়। 15 মিনিটের অর্ধেক টাইমে এটা কিন্তু তৈরি হয়ে যায় যে মার্কেট কতটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হবে, সেটা আপনি কিন্তু আপনাদের ট্রেডিং অ্যাপ থেকে দেখতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন -70 পয়েন্ট আজকে ওপেন হবে, অর্থাৎ 683 থেকে ওপেন হবে, এটা আপনারা দেখতে পাবেন। এইটা দেখার তাৎপর্য কী, এটা দেখলে আপনার মার্কেটের একটা ধারণা হবে যে মার্কেট কোথা থেকে ওপেন হয়েছে এবং কোথায় যাচ্ছে, একটা আপনি ধারণা পাবেন যে কীরকম মার্কেট রয়েছে। তারপরের স্টেপ কী হবে, তারপর আমাদেরকে ওয়েট করা ছাড়া এখন কোনো উপায় নেই। 9টা 15 বাজবে, তখন আমাদের মার্কেট খুলবে এবং আমরা মার্কেটের ডেটা ভিত্তিক দেখে সেই মতো ডিসিশান নেব। তার আগে আমাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে এলটিপি ক্যালকুলেটারে। এবং এলটিপি ক্যালকুলেটার আমরা জানি যে এটা আমি ইউজ করি এবং এটা আপনাদেরকে আমি বলিয়েছি। আমরা চলে যাব এলটিপি ক্যালকুলেটারে। তার আগে আমরা চলে যাব ক্রোমে গিয়ে যে আমাদের বাকি পেজগুলি আছে সেগুলিকে আমরা ট্যাবগুলি বন্ধ করে দেবো, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এবং তারপর আমরা চলে যাব এলটিপি ক্যালকুলেটার অ্যাপে। লগ ইন করে নেব। লগ ইন করার পর আমাদের এই পেজটি চলে আসবে, নিফটির পেজটি। এটি হোম পেজে থাকে, এই পেজটি আমাদের চলে আসবে। এরপর আমাদের ওয়েট করা ছাড়া এখন কোনো উপায় নেই, আমরা ওয়েট করব। 9টা 15 বাজবে, তারপর কিন্তু আমরা মার্কেট ডেটা দেখে তারপর কিন্তু আমরা ট্রেডিং শুরু করব। দেখুন বন্ধুরা, আমি আবার ওপেন করে নিয়েছি আমাদের এলটিপি ক্যালকুলেটার। এখন বাজছে 9টা 14, 9টা 15 বাজবে, মার্কেট স্টার্ট হবে এবং সেই সময় আপনি এলটিপি ক্যালকুলেটারের ডেটাগুলি
দেখতে পাবেন রিফ্রেশ হচ্ছে, এই দেখুন। দেখুন ডেটা অলরেডি রিফ্রেশ হওয়া শুরু হয়েছে। দেখুন আমাদের ভলিউমের যেটা আমরা দেখি সেটা দেখুন কম কম আছে, কারণ ভলিউম 0 থেকে শুরু হয়। দেখুন 4000, 1400 পুট সাইডে, কল সাইডে 2000, 1000 এরকম রয়েছে ভলিউম। তার পাশে ওপেন ইন্টারেস্ট কিন্তু শুরু হবে, যে ওপেন ইন্টারেস্টগুলো আগের থেকে আছে রয়ে গেছে সেগুলি, যেহেতু এটা মার্কেটের বিভিন্ন এক্সপায়ারিতে আমাদের ট্রেড প্লেস করা যায়, তো ওপেন ইন্টারেস্ট কিছু রয়ে যাবে। ওপেন ইন্টারেস্টগুলি সেরকম ওপেন ইন্টারেস্ট চেঞ্জটাও আপনি দেখতে পাবেন যে কত প্লাস বা মাইনাস হয়েছে। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 22,700 নিচে মার্কেট ওপেন হয়েছিল, 22,680 কাছাকাছি, 83 কাছাকাছি। তারপর এখন মার্কেট কোন দিকে যাচ্ছে আমরা দেখব। 22,700 রেখে বাঁদিকে কল সাইডে সবচেয়ে বড় ভলিউম রয়েছে, ডান দিকে পুট সাইডে সবচেয়ে বড় ভলিউম রয়েছে, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স এখন 22,700তেই আছে। তারপরে আমরা ওপেন ইন্টারেস্টের পরিমাণ দেখব। পুট সাইডের দিকে 67,000, এদিকে 50,000, তার উপরে এদিকে বেশি রয়েছে, তার নিচে এদিকে কিন্তু কাছাকাছি রয়েছে 19,000, 21,000, 43,000, 23,000। ওপেন ইন্টারেস্টের অ্যাকুমুলেশন আমরা দেখব। কল সাইডের দিকেও, পুট সাইডের দিকে শুরু হয়েছে, কল সাইডের দিকেও অনেকটা আছে। 22,700 দেখুন এদিকে বেশি আছে এখনও পর্যন্ত। এগুলো কিন্তু এখন চেঞ্জ হবে, খুব দ্রুত চেঞ্জ হবে, এগুলো যে কোনো দিকেই যেতে পারে। এখন এই মুহূর্তে আমরা কোনো ডিসিশন নেব না, আমরা আরও সময় দেব মার্কেটকে স্থির হওয়াতে, তারপরে আমাদের ডিসিশন যা হওয়ার হবে।
দেখুন এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন কল সাইডে যদি বাঁ দিকে দেখি ওপেন ইন্টারেস্টের অ্যাকুমুলেশন কিন্তু খুব বেশি হয়েছে। দেখুন 18,000, 7,000, 14,000, 2,000, তারপরে 7,000, তার উপরের স্ট্রাইক প্রাইস বলছে 9,000, 8,000। উপরের স্ট্রাইক প্রাইসগুলো আমাদের দেখতে হবে যে সেগুলোতে বেশি হচ্ছে কি না। তারপরে দেখুন এদিকে রয়েছে অনেকগুলো। আর যদি আমরা পুট সাইডের দিকে দেখি কিন্তু রয়েছে 10,000, 12,000, তারপর উপরের দিকে রয়েছে 10,000, 4,000, কিন্তু খুব একটা বেশি নেই। এটাকে আমরা ভেরিফাই কী করে করতে পারবো? এখানে যদি পিসি চেঞ্জ দেখি, দেখুন মাইনাসে দেখাচ্ছে, অর্থাৎ কল সাইডের ওপেন ইন্টারেস্ট কিন্তু বেশি আছে, এত পরিমাণ, এই পরিমাণ বেশি রয়েছে। এটা একটু আগে 20,000, 27,000 ছিল, সেখান থেকে এইরকম হয়েছে, অর্থাৎ বেশি হচ্ছে। এখনই আমরা কিন্তু ডিসিশন নেব না, কিন্তু আমরা মার্কেটকে এইভাবে দেখতে শুরু করব, অর্থাৎ কল সাইডের দিকে ওপেন ইন্টারেস্ট চেঞ্জের পরিমাণ বেশি হচ্ছে ক্রমশ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাকুমুলেশন অনুযায়ী এই অ্যাকুমুলেশনও বেশি শুরু হয়েছে। পুট সাইডের দিকে অ্যাকুমুলেশন কিন্তু এই দুটি স্ট্রাইক প্রাইসে আছে, তা এই যে 22,650 এবং 600 স্ট্রাইক প্রাইসে আছে বেশি, 12,000, 10,000। তার উপরেগুলোতে কিন্তু 1,000, 4,000, 4,000, 4,000, 3,000 এরকম রয়েছে। কিন্তু এদিকে দেখুন যদি দেখতে শুরু করি আমরা, এগুলো অ্যাকুমুলেশন যখন দেখি তখন আমরা কিসের দিকে দেখি? আউট অফ দ্য মানি দিকে। দেখুন কম এলটিভি যেগুলো হয় সেগুলো আউট অফ দ্য মানির। এদিকে দেখুন কিন্তু 7,000, 14,000, 2,000, 7,000, 4,000, 6,000, এই জন্যই এখানে পিইসি চেঞ্জের পরিমাণটা কিন্তু বেশি দেখাচ্ছে। আমরা কিন্তু 22,650-এর যে ওপেন ইন্টারেস্টটি সেটিও লক্ষ্য রাখবো। দেখুন 9,000 ছিল, এখন 12,000 হলো, অর্থাৎ ক্রমশ ধীরে ধীরে বাড়ছে। এটা 29,000, এদিকে 27,000।
দেখুন 36,000 হয়েছে, এদিকে 33,000, তারপরে 13,000, নিচে 15,000, 3,000। তাহলে ওপেন ইন্টারেস্টের অ্যাকুমুলেশন যদি আমরা দেখি, সেই হিসাবে দেখতে গেলে দেখুন এটা কিন্তু কল সাইডের দিকে অনেক বেশি হয়েছে। আমরা যদি এখানে দেখি তাহলেও দেখতে পাবো, এদিকে দেখি উপরের দিকে কিন্তু অতটা বেশি হয়নি। এটা কিন্তু চেঞ্জ হতে পারে। তাহলে এই মুহূর্তে আমরা যেটা দেখছি মার্কেটের কিন্তু একটা, যেহেতু কল সাইডের দিকে ওপেন ইন্টারেস্ট চেঞ্জ বেশি হয়েছে, এবং আমরা এখানে একটা জিনিস যদি দেখি, দেখুন 22,700-তে ক্রমশ বাড়ছে, তার উপরের দিকে 22,650-ও ক্রমশ বাড়ছে, 13,000, তারপরে অর্থাৎ তার নিচে কিন্তু তার নিচেও বেশি আছে, কিন্তু ডান দিকে যেটা পুট সাইডের দিকে কিন্তু 3,000, এটা কিন্তু খুব একটা বাড়ছে না। তাহলে আমরা যদি একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে কল সাইডে ওপেন ইন্টারেস্ট পুশ করে মার্কেটকে বেয়ারিশ করে, তাহলে একটা মার্কেট নিচের দিকে যাওয়ার আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি। এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ডেটার পর সেটাকে কনফার্ম করব। মার্কেটে মুভমেন্টও দেখব মার্কেটে কোন দিকে যাচ্ছে, তারপর কিন্তু আমরা কনফার্ম হব। এই মুহূর্তে আপনি কি করবেন, আপনার একটি স্ট্রাইক প্রাইস সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনার যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন স্ট্রাইক প্রাইস সিলেকশন করে নিলে আমরা সেটা আমাদের ট্রেডিং অ্যাপ থেকেও দেখতে পারবো প্রাইসের মুভমেন্টটা। তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটা বিয়ারিশ মুভমেন্ট রয়েছে, তার জন্য আমরা পুট সাইডের পুট কিনতে পারি। পুট কেনার জন্য আমরা কী করবো, পুট সাইডের ইন দ্য মানি এলটিপি একটা চয়েস করব। তাহলে এখন রয়েছে 22,700 উপরে, ইন দ্য মানি 22,800-তে আমরা চয়েস করে নিলাম, এবং সেটির প্রাইস এখন রয়েছে 169। আমরা এটা লিখে রাখবো, নোট করে রাখবো, 170। দেখুন ডেটা আবার দিচ্ছে, এদিকে 49,000, এদিকে 45,000, তার উপরে ওটা কিন্তু ক্রমশ বাড়ছে, 14,000, এদিকেও বেড়েছে 27,000, 27,000 আছে, তার নিচে এদিকে 20,000, এদিকে 5,000। অ্যাকুমুলেশন কি বলছে, এদিকে বেশি আছে, এদিকেও ওরকমই আছে।
আবারও দেখুন ডেটা চলে এসছে 56,000, এদিকে 50,000, তো উভয় দিকে বৃদ্ধি আছে। এদিকে 14,000 ছিল, 14,000 আছে, কিন্তু এদিকে 27,000টা 29,000 হয়েছে। এগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তার আগে পরে স্ট্রাইক প্রাইসগুলি। অর্থাৎ আমরা লক্ষ্য করব, তারপরে দেখব কি হচ্ছে মার্কেটে। 22,400 স্ট্রাইক প্রাইসটি কিন্তু এখনও 169 এরকমই রয়েছে, অর্থাৎ তার নিচে আর যাচ্ছে না। এখান থেকে এটা এই মুহূর্তে আমরা কি দেখতে পারি এরকম অবস্থায়, যে যখন এরকম পজিশন বজায় থাকে তখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাছাকাছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একই জায়গাতে হলে রেজিস্ট্যান্সের উপর থেকে মার্কেট আবার নিচের দিকে চলে যায়, সাপোর্টের নিচের থেকে আবার মার্কেট উপরের দিকে চলে আসে। এখন মার্কেট রয়েছে রেজিস্ট্যান্সের উপরে, এখান থেকে মার্কেট বারবার নিচে চলে যায়। অর্থাৎ যেহেতু আমরা পুট কিনেছি, তাহলে পুটটির স্ট্রাইক প্রাইস 170-এর কাছাকাছি রয়েছে। এই 70 থেকে একটু নিচে আসার পরে, অর্থাৎ 168-65 পর্যন্ত যাওয়ার পরে আবার ও বেড়ে উপরে ওকে টানার চেষ্টা করে। এটা আমরা আমাদের ট্রেডিং অ্যাপে, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম, সেটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন 60,000, 55,000, উপরের স্ট্রাইক প্রাইসটি 14,000ই আছে। এদিকে কিন্তু বাড়ছে 30,000, 39,000, এগুলোও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই যে দেখুন 30,000, 39,000, 6,000, 20,000, অর্থাৎ অকুপেন্টের অ্যাকুমুলেশন পুশ সাইডের দিকে বেশি হচ্ছে কিনা এগুলি আমাদের দেখতে হবে। তার নিচে স্ট্রাইক প্রাইস দেখুন 8,000 হয়ে গেছে, এদিকে 27,000, 28,47, যেটা ওপেন্টের পরিমাণ, সেটার ডিফারেন্সটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। উপরেরটা 20,51, 30,000 ডিফারেন্স, এদিকে 47, 28, মোটামুটি একটা আমাদেরকে এগুলো আন্দাজ করে রাখতে হবে। এটা আমরা কোথা থেকে কনফার্ম হতে পারি, এই যে পিইসি চেঞ্জের পরিমাণটা, এটা দেখুন একটু আগে 67,000 ছিল, কিন্তু এখন 50,000, অর্থাৎ পুশ সাইডের দিকেও কিন্তু ওপেন ইন্টারেস্টের পরিমাণ অ্যাকুমুলেট হতে শুরু করেছে। আরেকটা জিনিস এখানে দেখার, দেখুন 22,700-তে যদি পুর সাইডের দিকে দেখি, ভলিউম সবচেয়ে বেশি আছে, ওপেন ইন্টারেস্টও সবচেয়ে বেশি আছে 1,22,000, অর্থাৎ এই পরিমাণটা সবচেয়ে বেশি আছে। এর মানে কি, এখান থেকে কিন্তু এর কম হওয়ার সম্ভাবনা কম। একেই এ বাড়াবে, এই যে 55,000 আছে পুর সাইডে, একেই এ বাড়াতে থাকবে। অর্থাৎ এখান থেকে মার্কেটে যেটা আমরা বলেছিলাম যে বেয়ারিশ হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু কম বেয়ারিশ হওয়ার সম্ভাবনাটা, কারণ এখানেই খুব স্ট্রং একটা সাপোর্ট জোন তৈরি হয়েছে, এটাকে বলে স্ট্রং সাপোর্ট। অর্থাৎ এর আশেপাশে কিন্তু 1,22,000 দেখুন ওপেন ইন্টারেস্টের আশেপাশে কিন্তু কোথাও নেই। আমরা যদি ইন্ডামানের দিকে যাই, তার উপরে রয়েছে 51, তারপরে 85, যেটা একটি স্ট্রাইক প্রাইসে একটি স্ট্রাইক প্রাইসের পর যেটা আমরা দেখি 1,22,000, এখানে রয়েছে 85, অর্থাৎ কাছাকাছি নেই। তারপর 77, এটা যদি কাছাকাছি হতো 1,22,000, 1,20,000, তখন কিন্তু এর উইক থাকতো, উপরের দিকে উইক, কিন্তু এখন কিন্তু এখানে স্ট্রং। জবকি রেজিস্ট্যান্সের দিকে দেখুন 22,700-তে সবচেয়ে বড় ভলিউম রয়েছে, কিন্তু সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট কি ওখানে বেশি রয়েছে? নেই, 1,06,000 রয়েছে, বেশি পরিমাণ আছে অবশ্যই, 60,000 চেঞ্জের পরিমাণটাও রয়েছে, কিন্তু সবচেয়ে বেশিটা রয়েছে অনেক উপরে। যাই হোক, এটাও কিন্তু স্ট্রং হিসাবেই মানা যেতে পারে। এই অবস্থায় কী হতে পারে, মার্কেট যেটা বললাম যে রেজিস্ট্যান্স সাপোর্ট একই জায়গাতে যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু
তার রেজিস্ট্যান্সের উপর থেকে মার্কেট নিচের দিকে চলে যাওয়ার চেষ্টা করে এবং নিচ থেকে মার্কেট উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। কতটা উপরে নিচে যেতে পারে এটা কিন্তু আপনাদেরকে এক্সপেরিয়েন্সের ভিত্তিতে কিন্তু ট্রেড করতে হবে। আরেকটা জিনিস আমরা দেখতে পাই, দেখুন ওপেন ইন্টারেস্টের পরিমাণটা 1,28,000 1,11,000, তারপরে দেখুন 53,20 উপরের দিকটা যদি আমরা দেখি 53,20, পুর সাইডের দিকে 53,000 20,000, ডিফারেন্স কত 30,000, তারপর 27,000 26,000, আবার নিচের দিকে যদি আমরা দেখি 28,000 50,000, এখানে ডিফারেন্সটা কত 20,000-এর মতো, উপরটা ডিফারেন্স ছিল 30,000-এর মতো, এখানে ডিফারেন্সটা 20,000-এর মতো। এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ডিফারেন্সটা কম রয়েছে নিচের দিকে, অর্থাৎ মার্কেট কিন্তু নিচের দিকে মানে এক্ষেত্রে নিচের দিকে মানে কী বলে আমাদের এলটিপি ক্যালকুলেটার এই অপশান চেনে উপরের দিকে। আমি যখন উপরের দিকে নিচের দিকে বলবো এগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু এই দিকে নিচের দিকে অর্থাৎ অপশান চেনের নিচের দিকে মানেই হচ্ছে মার্কেট কিন্তু বুলিশ হওয়ারও চান্স একটা রয়েছে। কারণ দেখুন এখানে কিন্তু কী রয়েছে 28,000 50,000, অর্থাৎ এখানে ডিফারেন্সটা বেশি নেই, অর্থাৎ যেটা আপনাদেরকে বলেছিলাম ওপেন ইন্টারেস্ট কাকে বিট করতে পারে সেই হিসাবে যদি আমরা দেখি, কিন্তু এটা কনফার্ম পরে হতো, কনফার্ম হয়ে তবেই ট্রেড কিন্তু এটা করতে হবে, কারণ আমরা বলেছি অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে। এটা থেকে আমরা কি দেখতে পারি যে মার্কেট কতটা উপরে গিয়ে আবার রিভার্স হতে পারে, কতটা উপরে গিয়ে আবার রিভার্স হতে, কতটা নিচে গিয়ে আবার রিভার্স হতে পারে, এগুলো আমরা দেখতে পারি। এখানে দেখবো ওপেন ইন্টারেস্টের পরিমাণগুলো কল সাইডের থেকে 64,000, তারপর 30 33 10 19 10 19 12 9 16, অর্থাৎ খুব বেশি পরিমাণ রয়েছে। আমরা দেখবো কল পুট সাইডের দিকে কী রয়েছে 61 32 42, তারপরে 7,000 21,000 6,000 12,000, অর্থাৎ দেখুন এক একটি স্ট্রাইক প্রাইস পরে বেশি রয়েছে, কিন্তু বাকিগুলোতে এখনও 10,000 মার্কে পৌঁছায়নি। 10,000 মার্কে পৌঁছে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু পৌঁছায়নি। তাহলে আমরা কিন্তু অ্যাকুমুলেশন হিসেবে আমরা কিন্তু পুট সাইড কল সাইডটাকে আগে রাখবো। এই যে দেখুন
22,700 রয়েছে 67,000, তার উপরে স্ট্রাইক প্রাইস কিন্তু 14,000 ছিল, এখন বাড়লো 16,000 হলো। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে তার আগে পরে স্ট্রাইক প্রাইসগুলি কতটা বাড়ছে কমছে। আর একটা জিনিস হলো দেখুন, 22,700-তে সবচেয়ে বড় ভলিউম ছিল, সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্টও কিন্তু ওখানে চলে আসে। ওপেন ইন্টারেস্ট চেঞ্জ 67,000 এবং ওপেন ইন্টারেস্টের পরিমাণ 1,14,000। যেটা ডান দিকে ছিল 1,32,000, এদিকেও 1,14,000 চলে এসছে, অর্থাৎ উপর থেকে এটা শিফট হয়ে ও কিন্তু এখানেই চলে এসছে। এবং দেখুন 22,700-র নিচে চলে এসছে, কারণ এখান থেকে একটি স্ট্রাইক প্রাইস বাদ চলে গেল, কারণ হচ্ছে ওটি একটি স্ট্রাইক প্রাইস নিচে চলে গেছে। এবং এখানে কী হয়েছে, যেগুলো হচ্ছে যে আমাদের ইমাজিনারি লাইনের কাছাকাছি এলটিভি হিসাবে কিন্তু রেজিস্ট্যান্সটা এখন এখানে চলে এসেছে, সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট কিন্তু এখানে চলে এসছে, লক্ষ্য করবার বিষয়। এবং দেখুন যেটা আপনার বলেছিলাম যে আমাদেরকে 22,700-র উপর থেকে মার্কেট নিচে চলে আসতে পারে, অর্থাৎ 22,720-র কাছ থেকে মার্কেট কিন্তু 22,690-এর কাছাকাছি চলে এলো। এবং আমাদের যে এলটিপিটি আমরা চয়েস করেছিলাম 22,800-র এলটিপিটি, দেখুন 160-এর কাছাকাছি ছিল, আমরা লিখে রেখেছিলাম 170-এর কাছাকাছি, সেটা চলে এসছে 182-তে। অর্থাৎ এই মুহূর্তে আসার পর কিন্তু আমাদেরকে প্রফিট বুকিং করে নিতে হবে, কারণ আমরা বলেছিলাম যে শুক্রবার মানে প্রফিটটা একটু কম হবে, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে প্রফিট বুকিং করে নিতে হবে। এবং তারপর লক্ষ্য করতে হবে মার্কেট কোন দিকে যাচ্ছে। তার উপরে স্ট্রাইক প্রাইসটি দেখুন এখনও 16,000 রয়েছে, এদিকে 33,000, নিচের স্ট্রাইক প্রাইসগুলি 33, 37। দেখুন কত মারাত্মক একটা ব্যাপার হলো, আপনাদেরকে প্রফিট ওই মুহূর্তে বুকিং করে নিতে হতো। এবং দেখুন এই মুহূর্তে 22,700-তে সবচেয়ে বড় ভলিউম ছিল, কোথায় ছিল সবচেয়ে বড় ভলিউম? 22,700-তে সবচেয়ে বড় ভলিউম ছিল 22,700-তে, ওপেন ইন্টারেস্ট ছিল, একটা স্ট্রং আমাদের যে রেজিস্ট্যান্স ছিল 22,700-তে রেজিস্ট্যান্স ছিল, এবং একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, এবং 22,700-তে একটা স্ট্রং সাপোর্টও ছিল। তাহলে এই মুহূর্তে মার্কেট আমাদেরকে একটা মুভমেন্ট দিল 22,700 থেকে নিচে পর্যন্ত। তারপরে আমরা যদি ভাবি যে 22,700-তে যে স্ট্রং সাপোর্টও ছিল, তো সবচেয়ে বড় ভলিউম এবং সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট, অর্থাৎ মার্কেট 22,700-তে ওখান থেকে রিভার্স হয়ে কিন্তু মার্কেট আবার 22,700-এর উপরে চলে যাবে। তাহলে আমরা কত বড় ভুল করতাম। ওখানে যদি আমরা একটা ট্রেড আবার নিতাম, তাহলে আমাদের কত বড় একটা লস হওয়ার সম্ভাবনা থাকতো। কারণ মার্কেট দেখুন 22,700 ওখানে সাপোর্ট থাকা সত্ত্বেও 22,650 আরেকটি স্ট্রাইক প্রাইস করে নিচের দিকে চলো। 22,650-এর নিচে যদি আমরা জানি ইমাজিনারি লাইন চলে যায়, তাহলে এক ইন দ্য মানি থেকে শুরু হয়ে মার্কেট কিন্তু আর এটিকে তখন সাপোর্ট মানা হচ্ছে না, 22,600 ওইটি সাপোর্ট হয়ে যাচ্ছে। দেখুন 22,600-তে এখন সাপোর্ট চলে এসছে, 22,600 নিচে চলে এসছে অনেকটা।
তাহলে আমাদের কতটা লস হওয়ার সম্ভাবনা থাকতো। আবার আপনারা এও বলতে পারেন যে আমি যদি আমার ট্রেডটি ধরে রাখতাম তাহলে আমাদের অনেক বেশি প্রফিটও হওয়ার চেষ্টা হতো। দেখুন 22,800 যে স্ট্রাইক প্রাইসটি 180 পর্যন্ত গেছিলো, 170 থেকে সেটি এখন হয়েছে 200, অর্থাৎ আমাদের আরও একটু বেশিও প্রফিট হতে পারতো যদি আমরা হোল্ড করে রাখতাম, কিন্তু আমাদের হোল্ড করে আমরা রাখবো না। এই কারণেই, কারণ আমাদের নাও যেতে পারতো, কোন সময় যাবে কোন সময় যাবে না, একটু বেশি প্রফিটের আশায় কিন্তু আমরা আমাদের ওই প্রফিটটা যেটা আমাদের ছিল সেটুকু লসও হয়ে যেতে পারতো। তাহলে আমরা হোল্ড করে রাখবো না, আমরা কিন্তু ডেটা ভিত্তিক কাজ করব। কারণ কোন সময় মার্কেটে কী হচ্ছে, এটার কারণ কী হলো, কারণ দেখুন ওপেন ইন্টারেস্টের যে চেঞ্জের পরিমাণটা ছিল, কল সাইডের দিকে রয়েছে 69,000, এটা কিন্তু 60,000, 63,000, 69,000 ক্রমশ বাড়ছিল এবং এখনও ওই রকমই আছে। কিন্তু ডান দিকে দেখুন পুট সাইডের দিকে যেটা বেড়ে 60,000, 61,000, সেটা হঠাৎ করে কমে গিয়ে 45,000 হয়ে গেছে। এই কারণেই কিন্তু মার্কেটটা এতটা নিচে চলে গেল, এটার ইফেক্ট পড়লো। তারপরে দেখুন 29,000, এটা মোটামুটি একই রকম ছিল, একটু কমেছে। তারপরে দেখো 37,000, এটা কিন্তু একটু কমেছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা একটা নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি, কারণ কমতে শুরু করেছে ওপেন ইন্টারেস্ট চেঞ্জের পরিমাণটা পুট সাইডের দিকে কমতে শুরু করেছে। কারণ দেখুন এই মুহূর্তে যদি আমরা বিট করার হিসাবে দেখতে পারি, দেখুন 22,650 পুট সাইডের দিকে, কল সাইডের দিকে রয়েছে 20,000, এদিকে রয়েছে 29,000, অর্থাৎ ও কিন্তু যে কোনো মুহূর্তে ছাড়িয়ে যেতে পারে। এবং রেজিস্ট্যান্সও যেহেতু শিফট হয়ে যাচ্ছে, দেখুন এই সাপোর্টে যেহেতু শিফট হয়ে যাচ্ছে, যেহেতু এখানে কমতে শুরু করেছে 45,000, এখানে 37,000 আছে, এটা কিন্তু একটা আমাদেরকে দেখাতে পারে যে এটা আমরা দেখতে পেলাম যে এটা হলো, কিন্তু এটা তো আমাদের আগের থেকে জানা পসিবল ছিল না, তার জন্য আমরা ওখানেই আমাদের প্রফিট বুকিং করে নিতাম, বা একটু যদি হোল্ড করতাম তাহলে কিন্তু আমাদেরকে, যাই হোক আমরা হোল্ড করলাম না, ধরুন এখানে মার্কেট এলো, এরপর কিন্তু আমরা কিন্তু আর এখন কোনো ট্রেড নেবো না, আজকে আর কোনো ট্রেডই নেবো না, কারণ আমাদের সকালবেলাতে প্রফিট চলে এসছে। এরপরেও যদি আমরা ট্রেড নিতে যাই যে আমাদের একটু মিস হয়ে গেলো, আমাদের আর একটু বেশি প্রফিট হতে পারে, তো আমরা আবার ট্রেড নিলাম, তাহলে কিন্তু আমরা ভুল করব, কারণ মার্কেট কিন্তু অপোজিট দিক থেকেও একটা ফোর্স দিতে পারে, এবং সেই ফোর্সের কারণে মার্কেট আবার কিন্তু ফিরে ফিরে সেই আগের জায়গায় চলে যেতে পারে। এইভাবেই মার্কেটে বারবার মানুষ, এই যে সকালবেলাতেই আমাদেরকে মার্কেট দেখিয়ে দিয়েছে কী হবার, এবং হয়ে গেছে। এরপরেও কিন্তু এত দিন আপনারা ভাবছেন যে 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে এত কিছু হয়ে গেল, তাহলে বাকি আরও 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কী হতে পারে। এই কারণেই মানুষ ভুল করে, ওই 4-5 ঘন্টার মধ্যে আবার ট্রেড করতে গিয়ে কিন্তু মানুষ ওই জিনিসটা লাভ উঠাতে গিয়ে ক্ষতি হয়েছে, আর একটু লাভ উঠিয়ে নিলাম, লাভ হয়ে কম হয়েছে, আর একটু লাভ উঠাতে চায়। এই কারণে করতে গিয়ে মার্কেট কিন্তু মানুষ ওই লেগে থাকতে গিয়ে ভুল করে। মার্কেট কিন্তু এরপর ধীরে ধীরে কিন্তু ব্যালেন্স হওয়ার চেষ্টা করবে। কোন দিকে মার্কেট যাবে আপনি বলতে পারেন না, আপনি মার্কেটকে দেখলেন, বুঝে গেলেন, খুব ভালো হলো। তাহলে আপনি কি বুঝলেন যে মার্কেট কিন্তু আমাদেরকে মুভমেন্ট দেখালো। এই মুহূর্তে সাপোর্ট কিন্তু যেটা ছিল 22,700 একটা স্ট্রং সাপোর্ট ছিল, সে কিন্তু আর স্ট্রং নেই, কারণ ওখানে কিন্তু ডিক্রিজ হতে শুরু করেছে। ডিক্রিজের পরিমাণ দেখুন এইদিকে কিন্তু বাড়তে শুরু করেছে, কলসের দিকে 77,000, ও কিন্তু বেড়েই চলেছে 60,000 থেকে 70,000, 70,000 থেকে 77,000, তার উপরেগুলি 25,000। এই দেখুন এইদিকে কিন্তু কমতেই শুরু করেছে, 41,000 হয়েছে, কমছে, এদিকেও 28,000, 25,000, যে কোনো সময় 28,000কে ছাড়িয়ে দিতে পারে। তারপর 24-37, ও কিন্তু ওকে ছাড়িয়ে যেতে পারে। তাহলে এখানে কিন্তু আমরা যদি এইভাবে কমতে শুরু করে, যদি ডান দিকে পুট সাইডের দিকে, তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে একটি ট্রেন্ড শুরু হয়েছে, অর্থাৎ মার্কেট কিন্তু একটি মুভমেন্ট দেখিয়েছে। আজকে কিন্তু মার্কেট বেয়ারিশই থাকবে, এই ব্যারেজ থাকার সম্ভাবনা বেশি, যদি না ডান দিকের ওপেন ইন্টারেস্ট চেঞ্জের পরিমাণ বাড়তে শুরু করে, আবার অ্যাকুমুলেট হতে শুরু করে, তাহলে কিন্তু আজকে ব্যারেজ থাকবে। অর্থাৎ ব্যারেজ মানে কি, মার্কেট কিন্তু উপরে যাবে, উপরে যাওয়ার পর আবার নিচে নেমে চলে আসবে, ফট করে নিচে নেমে যাবে। তার মানে এই মুহূর্তে কিন্তু আমরা যদি এরকম ট্রেন্ড একটা বজায় থাকে, তাহলে কিন্তু আমরা সারাদিনের একটা ট্রেন্ড খুঁজে পাচ্ছি। যখন আমরা সারাদিন কখন ট্রেন্ড করতে পারি, সারাদিন তবুও করার দরকার নেই, 1-2বার করেই যথেষ্ট। যদি আমাদের প্রফিট আসে, বেরিয়ে চলে আসে ভালো। মাঝে মধ্যে আমরা হোল্ড করি, যে আমি হোল্ড করে দেখেছি, কিন্তু সেটাতে লস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সারাদিন আমাদের মার্কেটে বসে থাকার ধৈর্যও থাকবে না, আমাদের দরকারও নেই থাকার। যদি আমরা ট্রেড করতে চাই আরও 1-2বার, তখন কিন্তু আমরা এরকম ট্রেন্ড দেখে ট্রেড করতে পারি, যে মার্কেট নিচের দিকে গেল এবং যদি সেই ট্রেন্ডটা বজায় থাকে, তাহলে কিন্তু আমরা মার্কেট যখন মার্কেট উপরে আসবে, সেই মুহূর্তে কিন্তু আমরা মার্কেটে আমরা কী করতে পারি, পুট কিনতে পারি, এবং মার্কেট একটু নিচে যাওয়ার পরে কিন্তু আমরা প্রফিট বুকিং করে নিতে পারি। সেটাই এখন দেখাচ্ছে মার্কেট। এটা কিন্তু আমাদেরকে খুব একটা রিস্কি ট্রেড হয়ে যাবে, কারণ মার্কেট কত দূর যাবে, কত দূর উপরে যাওয়ার পর আবার রিভার্স হবে, সেটা আমরা জানি না। এই জন্য মাঝে মধ্যে আমাদেরকে ট্রেড না করে আমাদেরকে শুধু মার্কেট থেকে পর্যবেক্ষণ শেখার জন্য মার্কেটকে পর্যবেক্ষণ করা দরকার।
এই সময় আমরা কী করবো, একটি স্ট্রাইক প্রাইস যেটা আমরা ধরেছিলাম, দেখুন 22,800 স্ট্রাইক প্রাইস, সেই স্ট্রাইক প্রাইসটিকে আমরা লক্ষ্য করব, তার এলটিভির পরিমাণ কতটা চেঞ্জ হচ্ছে, কতটা আমরা ট্রেড যদি করতাম তাহলে আমাদের কতটা প্রফিট হতে পারতো, ট্রেড যদি না করি তাহলে আমাদের দেখতে পারবো যে আমরা কতটা, ট্রেড যদি করতাম তাহলে আমাদের কতটা প্রফিট হতে পারতো বা কতটা লসও হতে পারতো, সেটা আমরা দেখতে পারবো। এটা ট্রেড না করলেই একমাত্র মার্কেট থেকে বোঝা সম্ভব। আপনি যদি ট্রেড করে ফেলেন তাহলে কিন্তু আপনার বুকের ধকপকানি বাড়বে, আপনার কিন্তু সব ডেটাগুলো আপনার মাথার মধ্যে ধরে রাখবে না, আপনার প্রেডিকশন অনুযায়ী আপনার মাথার খেলতে থাকবে এবং মাথা একদিকে কাজ করবে, সব ডেটাগুলি আপনার কিন্তু মাথায় অ্যানালাইজ করতে চাইবে না। আপনি চাইবেন আপনার ইচ্ছা মতো মার্কেট চলুক, এই জন্য সব দিকটা আপনি বিবেচনা করবেন না। এই জন্য মাঝে মধ্যে রেস্ট দিয়ে মার্কেটকে শুধুমাত্র পর্যবেক্ষণ করার জন্য, মার্কেটকে শেখার জন্য মার্কেটকে পর্যবেক্ষণ করা উচিত। দেখুন মার্কেট আবার 650-এর নিচে চলে গেছিলো, মার্কেট 630 পর্যন্ত, আবার মার্কেট 650-এর উপরে চলে এলো। এই জন্য বলি কতদূর মার্কেট যাবে এটা কিন্তু বলা যায় না। দেখুন বাঁদিকে যেটা কল সাইডের ওপেন ইন্টারেস্ট চেঞ্জ, সেটা কিন্তু এখনও বেশি হয়ে চলেছে, 84,000, তার উপরেরটা 31,000 বেশি হয়ে চলেছে, ডান দিকে কিন্তু 41,000, 28,000 একই রকম স্টেবল আছে, খুব একটা বেশি হয়নি। এখানে আপনি দেখতে পারবেন যে ওপেন ইন্টারেস্ট যে চেঞ্জের পরিমাণ সেটাও কিন্তু কল সাইডের থেকে খুব বেশি হয়ে গেছে, 1,90,000 পর্যন্ত। কারণ ওই যে এটা কেন খুব একটা আমাদেরকে কী বলে, আমাদের খুব একটা রিলায়েবল এই কারণেই নয়। দেখুন এই যে শুধুমাত্র এটা বৃদ্ধিটা দেখায় না, কমটাও দেখায়। এত পরিমাণ বেশি 50,000 পর্যন্ত ছিল, -50,000 বেশি ছিল কল সাইডে, সেটা এত পরিমাণ বেশি কী করে হলো? কারণ কল সাইডের দিকে তো বেড়েইছে, উপরন্তু পুর সাইড দিকে কম হয়েছে, সেটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যায়। সেই কম হওয়াটার জন্যই এটা কিন্তু এতটা বেশি দেখাচ্ছে, এতটা বেশি। আবার যদি পুর সাইডের দিকে বাড়তে শুরু করে তখন কিন্তু এটা কিন্তু আবার দ্রুত, এটা কিন্তু এতটা আবার দেখাবে যে একটু অতটা বেশি দেখাবে না। এই জন্য ওটা অতটা রিলায়েবল, কিন্তু ওটা আমরা অ্যানালিসিসের জন্য কাজে লাগাতে পারি। বাকি সব কিছু অ্যানালিসিস করে তবেই আমাদেরকে ট্রেডের প্রেডিকশন করতে হবে। দেখুন আবার নিচে চলে গেল, এক্ষেত্রে যখন এরকম হয় তখন আমি দেখেছি মার্কেট কিন্তু এরকম একটু একটু উপরে যাওয়ার পরেই আবার নিচের দিকে আসতে শুরু করে, যদি মার্কেটের এরকম রেজিস্ট্যান্স দেওয়ার ক্ষমতা না থাকে। এক্ষেত্রে দেখুন ডান দিকে আমাদের যদি আমরা দেখি পুট সাইডে যে ওপেন ইন্টারেস্ট অ্যাকুমুলেশন কিন্তু বাকি স্ট্রাইক প্রাইসগুলো বেশি হতে শুরু করেছে। এখানে 40,000, এখানে 8,000, 41,000, এখানেও বেশি আছে, তারপর 10,000, 17,000, 6,000, 13,000, যেটা কম ছিল সেগুলো কিন্তু বাড়তে শুরু করেছে অ্যাকুমুলেশনটা, ওপেন ইন্টারেস্ট চেঞ্জের পরিমাণটা। অর্থাৎ মার্কেটের কিন্তু আর খুব একটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, কারণ অ্যাকুমুলেশন বাড়তে শুরু হয়েছে। দেখুন এটা আমাদেরকে আরও লক্ষ্য করতে হবে, তারপরে আমরা দেখতে পারবো। এটা কিন্তু ওকে বিটও করে দিতে পারে, যেহেতু বাড়তে শুরু করে, যেহেতু একবার মার্কেট ওই ডাউনফল শুরু হয়েছে, ডাউনফলই শুরু হতে পারে যেটি আমাদের পুট সাইড, কল সাইডেও এরকমই। দেখুন কল সাইডেও খুব বেশি আছে, 34,000, 90,000, 43,000, 50,000, 21,000, ওইখানে যেখানে রয়েছে 10,000, 13,000, 14,000, এখানে রয়েছে 43,000, 50,000, 21,000, অর্থাৎ খুব বেশি পরিমাণে। এটা আমরা এখান থেকেও করতে পারি, আমাদেরকে ভেরিফাই করতে পারি। তো এইভাবে কিন্তু মার্কেট যখন সব জিনিসই আমাদেরকে বিবেচনা করতে পারে, এত কিছু বিবেচনা করে তবেই ট্রেড নেওয়া দরকার। এই জন্য 1-2বার ট্রেড আপনার প্রফিট এসে যাওয়ার পর আপনার কিন্তু আর ট্রেড করা মার্কেটে উচিত নয়।
তো বন্ধুরা, আজকের মতো এখানেই এই পর্যন্ত। আপনারা আশা করছি আজকের ভিডিও থেকেও কিছু নতুন জিনিস শিখতে পারলেন। তো আপনারা আজকে আপনাদেরকে আমি ডেটটা বলে দিচ্ছি। দেখুন 12ই এপ্রিল। তো এলটিপি ক্যালকুলেটার ব্যবহার করার এটাই সুবিধা হচ্ছে, যদি আপনি আজকে হয়তো মার্কেট এখন দেখছেন না, আপনি 12ই এপ্রিলের ডেট দিয়ে কিন্তু আপনি পরেও যে কোনো দিন, এরপরেও যে কোনো দিন আপনি কিন্তু হিস্টোরিক্যাল ডেটাতে গিয়ে এলটিপি ক্যালকুলেটার এই 12ই এপ্রিল কী হয়েছিল ওটা কিন্তু ও পুরো ডেটাটা সকাল থেকেও দেখিয়ে যাবে। তখন কিন্তু আপনারা দেখতে পারেন যে সেদিন মার্কেটে কী হয়েছিল, কোন ডেটার ভিত্তিতে মার্কেট কোন দিকে যাচ্ছে, এটা আপনি যে কোনো দিনের ভিত্তিতে দেখতে পারবেন। আজকে আমি হয়তো ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, আজকে আমি আর দেখাবো না ভিডিওতে কী হলো, কিন্তু আপনারা পরবর্তীতে যে কোনো দিন কিন্তু ওই এলটিপি ক্যালকুলেটার যদি ইউজ করেন, আপনারা যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন, এটা খুব সুবিধা, তাহলে কিন্তু আপনারা কিন্তু এলটিপি ক্যালকুলেটার, অবশ্যই এটা পেড সাবস্ক্রিপশন, এলটিপি ক্যালকুলেটারের একটা পেড সাবস্ক্রিপশন, এটা নিলে আপনার সুবিধা হবে মার্কেট পর্যবেক্ষণ করার জন্য, মার্কেট থেকে শেখার জন্য। আপনারা একটা কম দিনের জন্য নিয়েও দেখতে পারেন, যদি আপনার ভালো লাগে তখনই আপনারা বেশি দিনের জন্য নিতে পারেন। বেশি দিনের জন্য নিলে ছাড়ও পাওয়া যায়। কীরকম ছাড় পাওয়া যায় এটা আপনারা যখন এলটিপি ক্যালকুলেটার ডক্টর বিনয় প্রকাশ তিওয়ারির চ্যানেলে গিয়ে দেখবেন, এবং ওনার যে চ্যানেল আছে ইনভেস্টিং ডায়েরি, সেখানে গিয়ে দেখবেন, তাহলেও আপনারা জানতে পারবেন এটা সম্বন্ধে ডিটেলসের তথ্য। তো যখন সেটা ইউজ করবেন এলটিপি ক্যালকুলেটার, তখন আপনারা কিন্তু এই কী বলে হিস্টোরিক্যাল ডেটাতে গিয়ে যে কোনো দিনের ডেটা আপনারা, আজকে যেমন 12ই এপ্রিলের ডেটাতে কী হবে সেটা আপনারা কী হয়েছিল সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবেই মার্কেটকে দেখতে থাকুন, শিখতে থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।